সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাঁকুড়া থেকে চলে এলাম আর ট্রেন থেকে নেমেও পড়লাম। এরপর বাড়ির দিকে যাচ্ছি, কারণ একটু পরে যেয়ে আবার বেরোতে হবে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়া। আজকে আমার বান্ধবীর শ্বশুরের বাৎসরিকী আছে, তো ওই জন্যে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ভ্যানটি পেয়েছি, ভ্যানে চলে এলাম। আর টোটোয় এলাম না, টোটোতে চাপতে গেলে অনেক লাইন দিতে হয়। তো চলুন, আমি যেখানে থাকি সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম, টোটোতে বসে পড়েছি। আর বাকি বান্ধবীরা আসছে। আর এখান থেকে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগবে, যদিও বেশি একটা দূরত্ব নয়, কিন্তু টোটোতে গেলে একটু সময় লাগে। আর আমরা এখানে একটু মিষ্টি নেব, তারপরে আমরা আস্তে আস্তে ওদিকে রওনা দেবো। তো আমরা সবাই টোটোয় চেপে পড়েছি। আর সামনে আরেকটা টোটো আছে, দুটো টোটো নিয়ে আমরা যাচ্ছি। আর কী বলুন তো, এখান থেকে একটু সময় লাগবে, কেন ওই নদীর রাস্তাটা একটু আপ ডাউন আছে, ওখানে একটু হয়তো নামতেও হতে পারে, কারণ এই রাস্তার সাইডেই তো এত বড় নদী রূপনারায়ণ, ভয়ও তো লাগে। ওই জন্য আমরা রাস্তা দিয়ে যাব ওইদিকে, কিন্তু একটু সাবধানে যেতে হবে, আস্তে আস্তে করে যাব। সেই জন্য সময় লাগলে কিন্তু সাবধানে যেতে হবে। আর এখানে আমরা চলে এলাম, একটা মিষ্টি নেব, তারপরে আমরা যাব। এটি আমাদের গৌরাঙ্গ সুইটস। এখানে তমলুকে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায়, তাই আমরা এখান থেকে মিষ্টি জাতীয় যা জিনিস নিতে হয় এখানে নিয়ে যাই। আবার এখানে দই বড়া, ধোসা, ইডলি সবই থাকে। এখানে যখন আমরা সকালবেলায় কোথাও যাই, তখন এখান থেকে এসে আমরা নিয়ে যাই। যদি সকালে বাড়িতে ব্রেকফাস্ট না হয়, তখন এখান থেকে নিয়ে যাই। এখানে ধোসাটিও কিন্তু খুব সুন্দর করে, আর বিভিন্ন রকমের মিষ্টিও আমরা এই দোকান থেকে নিয়ে যাই। এবার আমরা বেরিয়ে পড়েছি, আর রূপনারায়ণ নদীর পার হয়ে যাচ্ছি আমরা। নিচে নদী, ওপরে আমরা টোটোয় করে যাচ্ছি। ভারী সুন্দর লাগছে। আর এখন আজকের পরিবেশটাও খুব ভালো, না গরম না ঠান্ডা, মাঝামাঝি একটা ওয়েদার। তো চলুন আমাদের সাথেও দেখুন, রূপনারায়ণ পার হয়ে আমরা ওদের বাড়ি যাচ্ছি। সব পরিবেশটিও দেখুন, আর ওদের ওখানকার জায়গাটি কীরকম সেটিও দেখুন। আমরা এসে গেছি, আর একটু ভিতরে যেতে হবে। নদীর পাড় হয়ে আমরা এরপর ভিতরের রাস্তা দিয়ে যাব। নদীর পাড় আমরা শেষ করে আমরা ভিতর দিকে নেমে গেলাম। এটা দেখুন না, ধানের দুপাশে জমি আর মাঝে রাস্তা, সরু সরু রাস্তা, কি সুন্দরভাবে আমরা উপভোগ করতে করতে এলাম। আর দেখুন ধানের জমিগুলোর পাশে পাশে আমরা যাচ্ছি। এতক্ষণ ছিলাম নদীর পাড়ে,
আর এখন আমরা ধান জমির মাঝে মাঝে যাচ্ছি। সত্যি কথায় পরিবেশটি খুবই ভালো লাগছে। আপনাদের এই পরিবেশটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের বাঁকুড়ার গ্রামের পরিবেশটি একটু আলাদা, এখানটা আলাদা। ওখানে রাস্তাগুলো একটু বড় আর এখানে ভিতরের রাস্তাগুলো একটু একটু সরু, কিন্তু এখানে দেখুন কী সুন্দর পানের বরজ আছে, সাইডে ছোট ছোট করে রাস্তা হলেও এখানে দুপাশে জমিগুলো খুব সুন্দর। আর আমাদের জমি কিন্তু গ্রামের মাঝে থাকে না, আমাদের গ্রামের সাইডে থাকে, মানে গ্রাম থেকে অনেকটা ভিতরে থাকে। আর এখানে যেমন দেখুন গ্রামে ঢুকতে না ঢুকতেই বাঁশ বাগান, ধানের জমি পার হয়ে এলাম। পরিবেশটি কিন্তু খুব সুন্দর লাগছে। সব দাদার এক দাদা মন্দারমণি, এক দাদা স্কুল আর অভিজিৎ। কেমন আছেন কাকিমা, ভালো আছেন? হ্যাঁ আমাদের একটু দেরি হলো, একটু বাঁকুড়া গেছিলাম, সেই জন্য আসতে দেরি হলো। কেউ আসে না, আসছে আসছে ওই যে বেটার আসছিল। ভালো আছে তো? তোমরা এসেছো, বসো। পুচকুর একটা ভিডিও করি, খাও খাও, তোমার একটু খাওয়ার ভিডিও করি না, খাও। এই দেখো আমাদের মুখটা করে খাও। বাবারি ডাকো, হ্যাঁ না দাদার কেউ নেই। তোমার ছেলে আসেনি? মোবাইল দেখছি হয়ে যেত জানিস তো। একটু কষ্ট হতো আমাদের, যেমন পিছনে কষ্ট হলো তেমনি একটু কষ্ট হয়ে যেত। না দুদিকে না, এই মাত্র গ্রেভিটা একটু দিয়ে দাও।
দারুণ হয়েছে রান্না। ব্যবস্থাটা ভালো। পছন্দটা গেল পুকুরেই যাবো, পুকুরেই যাক, কিন্তু এমনি বোতলটা চলে এলাম। খাওয়া দাওয়া করে চলে এলাম উপরে, এখানে একটু রেস্ট করব। আর নূপুর বললো তোরা একটু স্প্রাইট খা, আমি নিয়ে যাচ্ছি। ওই জন্যে আমরা একটু উপরে এলাম রেস্ট করতে। আর ও যখন বললো আমার খুব একটা স্প্রাইট ভালোও লাগে না, কোনো কোল্ড ড্রিঙ্কসই আমার ভালো লাগে না, বাচ্চারা তো খাবেই, আর আমাদের রেস্ট একটু নিব, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, আমাদের সকলেরই ভালো লাগছে। তো এরপর আমরা নিচে নেমে যাব। চলো। টিফিন খাইছো? আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে, আর পড়তে বললাম, বললাম আমরা এগিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসবে, কারণ তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। রাস্তার অবস্থাটি দেখুন, মানে পাড়ের অবস্থাটি দেখুন, এখানে একটু ভালোভাবে গাড়ি না চালালে, মানে টোটো না চালালে যে কোনো মুহূর্তেই অসুবিধা। তো আমি নিয়ে এত ভর্তি টোটোয় আমরা চেপে গেলে আমাদের ভয়ই লাগছে। তো দেখুন এখানে রাস্তাটি কীরকম অসুবিধার মধ্যে। তো বন্ধুরা, আর আমি ভ্লগটি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমি এখানে নেমে একটুকু ভিডিওটা তুললাম, যদি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে এখানের গ্রামের দিকে যাওয়ার রাস্তাটি
নদীর পাড়ের উপরে কী রকম, তাহলে বুঝতে পারবেন। সত্যি কথাই যারা এখানে নিত্য আসা যাওয়া করেন তাদের পক্ষে সত্যি কথাই খুব সমস্যার মুখে পড়তে হয়। তো এখানের রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে কিন্তু সবাইকারেরই ভালো হবে, সবাইয়েরই সুবিধা হবে, আর সবারই সমস্যার সমাধান হবে। যে কোনো মোটরসাইকেল যদি আসে তার সাথে একটু যদি টোটো যায়, এখানে একটু দাঁড়িয়ে তাকে, কারণ একটি গাড়ি না পেরোলে আর একটি গাড়ি পেরোনো যাবে না, সরু রাস্তা বলে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুভ দুপুর।